অনেকেরই অনেক কোয়েশ্চেন ছিল যে আপু তোমাদের যে নতুন বাসা সেটা ঘুরে দেখাও বা তোমরা কোথায় আছো সেটা দেখাও। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের হোম ট্যুর। সো এখানে ঢুকতেই প্রথমে আমাদের বাসার সামনে খুব সুন্দর একটা ফ্রন্ট ইয়ার্ড আছে, যেখানে মা অনেক ধরনের ভেজিটেবলসও লাগিয়েছে। লাইক এখানে আছে লাল শাক, দেন পুঁই শাক, আর অনেক ফ্লাওয়ার্স দিয়ে খুবই সুন্দর ডেকোরেট করা। আর এই ফ্লাওয়ার্সগুলো ফ্লাওয়ার পটগুলো আমরা নিয়েছি বিভিন্ন সুপার স্টোর থেকে, লাইক ওয়ালমার্ট, দেন নো ফিলস, দেন ফুড বেসিক্স, আর ক্যানাডিয়ান টায়ার তো আছেই। সো আমি যখন যেখানে যেটা ভালো লেগেছে মা ওভাবেই নিয়ে নিয়েছে। সো এই হলো আমাদের ফ্রন্টিয়ারের অবস্থা। আর তারপর বাসায় ঢোকার সময়ই এখানে আমরা জাস্ট একটা শু র্যাকের মতো রেখেছি, জাস্ট বাইরে যাতে যেগুলো বাইরে শু থাকবে ওগুলো থাকবে। আর ওই সাইডে আছে আমাদের পার্কিং, গাড়িগুলো সেটা রাখা থাকে। আর আমার মার খুব ইচ্ছে, এই যে বার্ডস ফিডিং বা এই টাইপের জিনিসগুলো মার খুবই পছন্দ, তাই এখানে পাখির খাবারও আছে, যেটা প্যাটসমার্ট থেকে মা অনেক বড় একটা প্যাকেট নিয়ে এসেছে। আর ঢোকার সময় এখানে প্রথমে একটা ফ্রেমের মতো আছে যেখানে হোমের মিনিংটা লেখা আছে। আর এই সাইডে আছে একটা ফ্লাওয়ার ভাস্ক। আর এই স্টিকগুলো মা কিনে এনেছিল ডলারামা থেকে। আর প্রথমে ঢুকতেই আমাদের বাসায় প্রথমে যখন আপনি ঢুকবেন, ঢোকার সময় থাকবে এক সাইডে কিচেন আর অন্য সাইডে লিভিং স্পেস। সো লিভিং স্পেসের সাথে কিন্তু আমাদের ডাইনিং এরিয়াটা। সো ঢোকার পরে এখানে প্রথমে আপনারা দেখতে পাবেন এক কর্নারে আমাদের শু ক্যাবিনেট, যেটা খুবই রিসেন্ট আমরা নিয়েছি। আর ওটার ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আর তার সাথে এই যে খুব সুন্দর একটা লিভিং স্পেস। এই এরিয়াটা অনেক বড়, তো আমাদের দুজনেরই অনেক অনেক পছন্দ এই এরিয়াটা। প্রায় সময় আমরা এখানে বসে কফি খাই, দেন আড্ডা দেই। আর মা আমাদের বাসাটাকে খুব সুন্দর করে ডেকোরেট করে রাখতে খুবই পছন্দ করে। আর আমাদের বাসায় যেহেতু ছোটো বাচ্চা নাই, তাই ওভাবে ডেকোরেশন নষ্ট হওয়ারও কোনো প্যারা নাই। সো এই হলো ব্যাপার। আর এরপরে এখানে আছে একটা ছোট ডিপ ফ্রিজ। আর ফ্রিজের উপরেও আমার মার আবার গাছ খুবই পছন্দ, এইসব ট্রিগুলো মা আইকিয়া থেকে নেয় মেনলি। সো ওগুলো দিয়ে সাজিয়ে রেখেছে। আর এই যে এই ডলটা, এটা আমাকে আমার ফ্রেন্ড গিফট করেছিল। সো ওর এই গিফটটা আমি মালয়েশিয়া থেকে নিয়ে এসেছি এখানে। সো ওটা আমি এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি, সবসময় এখানেই থাকে এটা। আর এই পুতুলটা কিন্তু, এই ডলটা কিন্তু মালয়েশিয়া থেকে বাংলাদেশ গেছে, বাংলাদেশ থেকে প্লেনে করে কানাডা এসেছে। আর এই সাইডে এই কাউচগুলো রাখা আছে, এই সোফাগুলো। আর এই যে আমার কম্পিউটার টেবিল। সো এটা আমি ইউজ করি, মাঝে মাঝে মাও ইউজ করে যখন যার প্রয়োজন হয়। আর এই সাইডে আছে আমাদের টিভি ক্যাবিনেট আর টিভিটা। সো এই টিভি ক্যাবিনেটের পাশে আছে একটা ল্যাম্পশেড, আর অন্য সাইডেও আরেকটা ল্যাম্পশেড আছে। আর এই সাইডে এই লিভিং স্পেসের এই সাইডটাতে আছে আরেকটা সোফা, সাথে সেন্টার টেবিল। আর এখানে একটা সাইকেলের মতো আছে। আমার আর মার যখনই মনে হয় যে আমরা একটু হেলদি হয়ে যাচ্ছি, তখনই আমরা জিম করা স্টার্ট করে দিই। সো এই জন্য একটা কেনা। আর এটা এখানে জাস্ট পাশে টিভি দেখতে দেখতে বা গল্প করতে করতে জাস্ট একটু সাইকেল চালিয়ে নেওয়া, এটা ভালোই লাগে। আর এই সাইডে আছে আরেকটা ল্যাম্পশেড। সো এই ল্যাম্পশেডগুলো আমার বেশ পছন্দ, কারণ এই লাইটগুলো খুবই ওয়ার্ম হয়, যার জন্য দেখতে খুবই ভালো লাগে। পুরো ডেকোরেশনটাকেই না একদম অন্যরকম করে দেয়। বাট এটার সিস্টেমটা একটু আলাদা, এটাকে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে অন করতে হবে। দুবার টার্ন করলে এটা অন হয়ে যাবে, আবার যখন আপনি দুবার টার্ন করবেন তখন এটা অফ হয়ে যাবে। সো এই ব্যাপারটা বেশ ভালোই, আমার কাছে বেশ মজা লাগে। আর এরপরে লিভিং স্পেস থেকে একটু সামনের দিকে গেলে আমাদের ডাইনিং স্পেস। আর এই তো এটাই হচ্ছে পুরো লিভিং স্পেসটা। আর নিচের এই কার্পেটটা আমরা নিয়েছিলাম, ফ্লোর ম্যাটটা আমরা নিয়েছিলাম অ্যামাজন থেকে, যেটা আগের ভিডিওতে শেয়ার করেছি। আর এই যে মালয়েশিয়ার টুইন টাওয়ার, এটা এই শোপিসটা একটা আঙ্কেল আমাদের গিফট করেছিলেন, তো এটা আমরা এখানে সাজিয়ে রেখেছি সুন্দর করে। আর এই টিভি ক্যাবিনেটটাও আমরা নিয়েছিলাম ওয়ালমার্ট থেকে যখন আমরা উইন্ডসরে ছিলাম, আর উইন্ডসর থেকে দেন এখানে নিয়ে এলাম। আর এই যে সোফার উপরে যে সোফার যেগুলো আপনি কভার দেখছেন, ওগুলো আমরা আইকিয়া থেকে নিয়েছি। আর যেই পিলোগুলো, ওগুলো আসলে ওয়ালমার্ট, আইকিয়া এভাবে মিলিয়ে নেওয়া হয়েছে। আর ডাইনিং স্পেস থেকে একটু সামনের দিকে গেলে এখানে একটা কর্নার আছে, যে কর্নারটা আমার মার খুবই পছন্দ। আর এই কর্নারেও খুব সুন্দর করে ট্রি দিয়ে সাজানো আছে। আর এই সাইডে যে একটা শোপিসের মতন আছে, সেটা নিয়েছিলাম ও ওয়ালমার্ট থেকে। সো এরপরে ওখান থেকে আরও অনেকগুলো জিনিস নেওয়া হয়েছিল একসাথে। আর টুইন টাওয়ারের একটা ক্লকও আছে, যেটা মালয়েশিয়াতে আঙ্কেল গিফট করেছিলেন। আর সেই সাথে এই যে এই ট্রিটা, যেটা পুরো লতার মতো,
ওটা নেওয়া হয়েছিল আইকিয়া থেকে। আর এখানে এই যে হোয়াইট কালারের ফ্লাওয়ার ভাসগুলো আছে, এগুলোতে ফ্লাওয়ার দিলেও সুন্দর লাগে, না দিলেও সুন্দর লাগে। তো ওটা নেওয়া হয়েছিল কস্কো থেকে। সো আমি চেষ্টা করছি আমরা কোথা থেকে কী নিয়েছি ডেকোরেশনের পুরো ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করতে। তবে প্রাইসগুলো আমার এক্স্যাক্টলি এখন মনে নাই, তো আপনাদের আসলে আমি ওভাবে এক্স্যাক্টলি বলতে পারছি না। আর এই হলো আমাদের ডাইনিং স্পেস। সো ডাইনিং স্পেসে সবসময় আমার মা যেটাতে বেশি ফোকাস করে সেটা হচ্ছে ফ্রুটস থাকতেই হবে। সো এখানে এই যে আমাদের ফ্রুট বাস্কটা একদম ফ্রুটস দিয়ে ভরা। আর এরপর আর একটু সামনে গেলে আপনারা দেখতে পাবেন এখানে অনেক ধরনের ফ্রুটস আছে। আর এরপরে এখানে জাস্ট গ্লাস দেন জগ, লাইক রেগুলার যা থাকে আর কি ওভাবে সাজানো। আর যা বললাম আমার মার ফ্লাওয়ার্স অনেক অনেক পছন্দ, যার কারণে মা সব সময় যেখানেই যায় না কেন মা ফ্লাওয়ার নিয়ে আসে বা ফ্লাওয়ার ভাস্ক কিনে। সো এই জন্যই আমাদের এই বাসাটাতে আপনারা দেখবেন প্রায় জায়গায় আপনারা ফ্লাওয়ার ভাস্ক বা ফ্লাওয়ার্স এগুলো দেখতেই থাকবেন। যেমন এখানে কাউন্টার টপ আছে, কাউন্টার টপেও কিন্তু একটা ফ্লাওয়ার ভাস্ক আছে। আর এরপরে লিভিং আর ডাইনিংয়ের পাশেই আছে আমাদের একদম ওপেন কিচেন। সো কিচেনটাও খুবই সুন্দর, আই মিন দেখতে খুবই ভালো লাগে। আর কিচেনে এই যে মশলার যে একটা র্যাক আছে এটাও নিয়েছিলাম আমরা কস্কো থেকে। আর এই যে এখানে আরও একটা ছোট্ট মতো, অত ছোটো না মোটামুটি সাইজের, আই মিন মশলা রাখার একটা ট্রে আছে এখানে, মশলা রাখার যে পটগুলো ওগুলো। আর অন্য সাইডে আছে সব অ্যাপ্লায়েন্সগুলো, লাইক কি বলবো আর, এয়ার ফ্রায়ার, টোস্টার, দেন স্যান্ডউইচ গ্রিলার, দেন আদার্স যা যা অ্যাপ্লায়েন্সেস লাইক রাইস কুকার সব কিছুই এই সাইডটাতে থাকে। আর উপরের দিকে থাকে মেইনলি যত ধরনের মশলা বা স্টক করে রাখা, লাইক প্যান্ট্রিটা উপরের দিকেই। আর এই তো এটাই ছিল আমাদের কিচেন সাইডটা। আর অন্য সাইডে আছে সিঙ্ক, আর সিঙ্কের উপরে এই যে একটা আই মিন হোল্ডারের মতো আছে, এটাও আমরা এখানে সেট করে দিয়েছি, এটা আমাদের। আর এই যে এই সাইডে আছে ফ্রিজ, আর ফ্রিজের উপরেও মা ফ্লাওয়ার রাখতে ভুলে নাই। আর এই সাইডে আছে কাউন্টার টপ। আর কাউন্টার টপের একটা সাইড, যেহেতু আমি খুবই কফি এডিক্টেড একজন পার্সন, তাই আমি এটাকে কফি কর্নার করেছি। লাইক এখানে সব ধরনের কফি পাওয়া যায়, কফি মেশিন, কফি, দেন আমার মার ওটস, দেন এখানে একটা জাস্ট টাওয়েল পেপারও রেখে দিলাম। আর সাথে কিছু ওয়ান টাইম প্লেট থাকে এখানে, লাইক বাসায় যদি কোনো গেস্ট আসে তাহলে এই ওয়ান টাইম প্লেটগুলো না খুবই কাজে দেয়। আর সেই সাথে নিচে আছে অনেকগুলো ড্রয়ার, লাইক অনেকগুলো বক্সের মতো। আর তার সাথে এখানে করে রেখেছে আমার মার কেক ডেকোরেশনের জাস্ট বলতে পারেন 10% জিনিস। সো এই 10% জিনিসের মধ্যে আছে লাইক ময়দা বা চিনি বা ফ্লাওয়ার বা সুগার, দেন কাপ কেকসের কিছু মোল্ড, দেন আরও যা যা লাগে কেকে, লাইক কী বলবো, কর্নফ্লাওয়ার, দেন ভ্যানিলা এসেন্স, দেন আদার্স যা যা আছে মোটামুটি এখানে টুকটাক রাখা আছে। আর এরপরেই ভিতরের দিকে গেলে প্রথমে হাতের বাম পাশে পড়বে ওয়াশরুম। আর এই হলো আমার রুম। সো আমার রুমে যাওয়ার আগেই পড়বে ওয়াশরুমটা, এটা হচ্ছে হাফ ওয়াশরুম, লাইক এখানে আপনি শাওয়ার নিতে পারবেন না। সো এই ওয়াশরুমটা বেশ ছোটোই, সো আমি ওভাবে আর দেখালাম না, ওয়াশরুম আসলে দেখানোর কিছুই নাই। আর এরপরে রুমে ঢুকে গেলাম। আর আমার রুমটা আসলে আমি যেহেতু ওয়ার্ক ফ্রম হোম করি, তাই একটা সাইড আমার জন্য এখানে মানে আমি সেট করে রেখেছি। আর আমি যেহেতু খুব বেশি ফার্নিচার পছন্দ করি না, তাই আমার রুমে আমি সব কিছু হোয়াইট রাখার ট্রাই করেছি। আর এই যে এল শেপের একটা টেবিলও নিয়ে নিয়েছি, যেহেতু আমার ওয়ার্ক ফ্রম হোম, সো আমার জন্য ইজি হয়। আর এই তো আমার ল্যাপটপ, মনিটর, দেন সব কিছুই এখানে আছে, পাওয়ার ব্যাংক, গ্লাস সব কিছুই এখানে থাকে। আর এই সাইড থেকে না একটা উইন্ডো আছে, যেটা খুবই খুবই ভালো লাগে আমার, কারণ এখান থেকে কাজ করতে খুবই ইজি ফিল হয় আর আমার বেশ ভালোই লাগে। আর এছাড়া এই বেড, দেন আমার বেডের পাশে একটা নাইট স্ট্যান্ড, আর তার উপরে একটা টেবিল ল্যাম্প। সো আমি খুবই বলতে গেলে অত বেশি ফার্নিচার না, খুবই 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 কম ফার্নিচার দিয়েও খুবই সুন্দর করে আমার মা সাজিয়ে দিয়েছে আমার রুমটা। আর এই সাইড থেকে বলতে গেলে আমার তো অনেক ভালো লাগে। আর সাইডে একটা মিররও আছে। আর এই মিররটাতে মেইনলি আমি রেডি হই না, আমি রেডি হই মার রুমেই ম্যাক্সিমাম টাইম। সো এখানে জাস্ট আমি অফিস করি, দেন মাঝে মধ্যে রাতে ঘুমাই, নাহলে মার সাথে ঘুমাই, সো ডিপেন্ড করে। আর এই রুমটা খুবই বলতে গেলে একদম আমার মনের মতো, কারণ সব কিছু হোয়াইট হোয়াইট। আর এরপরে আমার রুম থেকে বের হলে ঠিক অপোজিটেই আরেকটা ওয়াশরুম, লাইক এই সাইডে একটা ওয়াশরুম, দেন এই সাইডে একটা ওয়াশরুম, এটা ফুল ওয়াশরুম। সো এই ওয়াশরুমটার ভিতরে ঘুরে দেখানোর কিছু নাই, সো ওয়াশরুমটা আমি স্কিপ করে গেলাম।
আর এই ওয়াশরুমটা বেশ বড় সড়ই, আগেরটা থেকে বেশ বড়। আর ওয়াশরুমের পাশে আছে ওয়াশার অ্যান্ড ড্রায়ার, উপরে ড্রায়ার নিচে ওয়াশার। তো এখানে আমরা কাপড় চোপড় ওয়াশ করি। আর ওয়াশারের ঠিক অপোজিটেই আছে আমাদের মেইন রুম, যেটা হচ্ছে মাস্টার বেডরুম, যেটা মা থাকে বা আমিও থাকি মাঝে মধ্যে। আর মাস্টার বেডরুমের পুরো ডিটেলসটা আমি আগেও শেয়ার করেছি। সো এই দুটো রুম বেশ পাশাপাশি। তো এই বেডরুমের মেকওভারটা আমি আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যারা দেখেননি তারা আমার আগের চ্যানেলে গিয়ে একই চ্যানেলে আগের ভিডিওতে গিয়ে দেখে আসতে পারেন। সো এখানে আছে মেইনলি একটা বেড, দেন ড্রেসিং টেবিল, দেন ড্রেসার, তারপর আছে দুটো নাইট স্ট্যান্ড। সো সব কিছু মিলিয়ে বেশ গোছানো পরিপাটি। আর এখানে উপরে আছে আমার আর মার সব ধরনের সাজগোজের জিনিস। আর আমার না একটা খুব খারাপ হ্যাবিট আছে, যেটা হলো আমি সাজগোজ করার পরে ওটা ওখানেই ফেলে রাখি। ড্রয়ার থেকে নিয়ে আবার যে করব সেটা না আমার হয় না, কেন জানি না হয় না। আর এই সাইডে আছে মার একটা কাভার্ড, এখানে মা জিনিসপত্র রাখে, বাট আমার রুমে নাই। সো মার রুমে এটা একটা আছে। আর এছাড়া দুটো নাইট স্ট্যান্ড, আর নাইট স্ট্যান্ডের উপরে ল্যাম্পশেড। সো সব মিলিয়ে বেশ মার রুমটাও খুবই খুবই সুন্দর। আর মা যেহেতু এই কালারের ফার্নিচার পছন্দ করে, তাই মার জন্য লাস্ট টাইম এই কালারের ফার্নিচারই নেওয়া হয়েছে। আর যেটা ভিডিও অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সো এটা আমি কোত্থেকে নিয়েছি সেটা জানতে হলে অবশ্যই আমার আগের ভিডিওটা দেখতে হবে। আর তারপর মার রুম থেকে বের হলেই এখানে আপনারা চলে যেতে পারবেন আবার সামনের দিকে। সো মার রুম থেকে বের হয়ে এখানে অপোজিটে থাকবে ওয়াশিং মেশিন, ওয়াশার ড্রায়ার। ঠিক তার পাশে আছে আমাদের পুজোর যে রুমটা বা মার বেকিংয়ের জন্য যে রুমটা, সেই রুমটা। সো এখানে সাইডে একটা ওয়ার্ড্রব আছে, আর ওই সাইডে আছে একটা শোকেজের মতো, আর উপরে আছে অনেকগুলো বক্স। আর এই সাইডে আছে মার বেকিংয়ের জন্য সব ধরনের আইটেমস, মিক্সার, দেন টার্ন টেবিল, সব কিছুই। এই ফাঁকে বলে রাখি আমার মার কিন্তু একটা বেকিং পেজও আছে, যেটার নাম মম্মিস কেক। সো আপনারা চাইলে ক্যানাডাতে স্কারবোরোতে যারা আছেন আমার মার কেকের পেজ থেকে কেক অর্ডার করতে পারবেন। আর বেকিংয়ের রুমের অন্য এক সাইডে এক কর্নারে আছে আমাদের খুব সুন্দর একটা ছোট্টখাট্টো আসন ঘর, আসনের সেট আপ। সো পুজোর সেট আপ বলতে পারেন। সো পুজোর সেট আপের ঠিক পাশেই আছে একটা বিশাল ডোর, যে ডোর দিয়ে আপনারা ইজিলি আপনারা তো না, আমরা ইজিলি ব্যাকইয়ার্ডে যেতে পারবো। সো ব্যাকইয়ার্ডের ডোরে যাওয়ার আগে একটা জিনিস দেখাই দেই, আমাদের এই ওয়ার্ড্রবের ঠিক পাশে আছে আরেকটা ক্লজেট। এই রুমে একটা ক্লজেট ছিল, অন্য রুমে একটা ক্লজেট ছিল। আমি মেইনলি এই রুমটা নিতে চেয়েছিলাম প্রথমে, যেহেতু এখানে একটা ক্লজেট আছে, বাট পরে চিন্তা করলাম যেহেতু মা ব্যাকইয়ার্ডে যাতায়াত করবে বা এখানে পুজোর ঘর আছে, তো আমার অফিসে একটু প্রবলেম হতে পারে, তো তার জন্যই আমি মেইনলি ওই রুমটাতে সুইচ করা। আদারওয়াইজ এই রুমটা কিন্তু আমার বেশ পছন্দই ছিল। আমার রুম যেটা এখন আছে, যেখান থেকে আমি এখন অফিস করি, বা ওই রুমটা থেকে কিন্তু এই রুমটা একটু বড়। তাও আমার কাছে বেশ ভালোই লাগে, সব কিছু মিলিয়ে বেশ ভালোই, খারাপ না। তো এই হলো এই রুমের পুরো একটা ভিউ। আর এই তো এবার এই রুম থেকে তার ঠিক পাশের দিকে তাকালে দেখা যাবে একটা খুব সুন্দর ব্যালকনির মতো আছে, যেখানে একটা খুব সুন্দর স্লাইডিং ডোর আছে, যে ডোর দিয়ে কিন্তু আপনারা আমরা ব্যাকইয়ার্ডে যেতে পারবো। সো আমাদের ব্যাকইয়ার্ডটা খুবই খুবই সুন্দর, যেটা আমি এখনই আপনাদেরকে দেখাচ্ছি। সো এই হলো ব্যাকইয়ার্ডটা। আর ব্যাকইয়ার্ডে তো মা অনেক ধরনের গাছ লাগিয়েছে, সো সেটাও আপনারা এখন দেখতে পাবেন। সো ব্যাকইয়ার্ডে এক সাইডে আছে আমাদের বারবিকিউ মেশিনটা, আর অন্য সাইডে আছে কিছু চেয়ার্স। সো এই চেয়ারে বসে আমরা আড্ডা দিতে পারি, দেন বারবিকিউ করার পরে এখানে টেবিলে বসে আমরা খেতে পারি। সো এই ব্যাকইয়ার্ডটা কিন্তু খুবই খুবই সুন্দর। আর এখানে বেশ অনেক ধরনের গাছ আছে, যেটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আর আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন, যেখানে আমি অলরেডি একবার শেয়ার করেছি যে আমাদের বাগানে কি কি গাছ আছে। আর ঠিক তার পাশেই আছে একটা চেরি ফ্রুটস ট্রি, আর ঠিক তার অপোজিটেই আছে একটা ম্যাপেল ট্রি। এই যে আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে আমাদের ব্যাকইয়ার্ডে এই ট্রিটা কিসের, সো এই ট্রিটা হচ্ছে ম্যাপেল ট্রি, যেটা কিনা ক্যানাডার পতাকাতেও ফ্ল্যাগেও আছে। আর ওই সাইডে আছে অনেকগুলো সয়েলের বস্তা, লাইক আমার মা তো প্রায় সময়ই নিয়ে আসে ওয়ালমার্ট থেকে বা যেখানে পাই, মেনলি আনে ক্যানাডিয়ান টায়ার থেকে, ওদের সয়েলটা ভালোই হয়। আর এই হলো ব্যাকইয়ার্ডের থেকে আমাদের বাসার পিছন সাইডের একটা ভিউ, লাইক ব্যাকইয়ার্ড থেকে এই ভিউটা পাওয়া যায়। সো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন যে আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে।
যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর এই ভিডিওতে লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভোলা চলবেই না। দেখা হবে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। আপনাদের সবার রিকোয়েস্টেড ভিডিও ছিল আমাদের মিনি হোম ট্যুর, যেটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। তাই আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। দেখা হবে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি করে প্রে করবেন। আর হ্যাঁ, সামারে যেহেতু অনেক জায়গায় যাওয়া হবে, তাই অনেক ভিডিও করা হবে, অনেক ভিডিও শেয়ার করা হবে, অনেক মেমোরিজ শেয়ার করা হবে। সব কিছু দেখতে হলে কিন্তু আমার পেজের সাথেই থাকতে হবে, আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভোলা চলবে না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। টাটা।